সংকটের এই সময়েও খোলা দোকানগুলোতে প্রকাশ্যে চলছে জ্বালানি তেলের বাণিজ্য। এজন্য অবশ্য গ্রাহকদের গুনতে হচ্ছে চড়া দর। অথচ তেলের অভাবে বহু ফিলিং স্টেশনে বন্ধ রয়েছে সরবরাহ। শুধু তাই নয়, রাজধানীর পাম্প থেকে জ্বালানি তেল কিনতে গ্রাহকদের ভোগান্তি বাড়ছে প্রতিনিয়তই। রাকিব হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন এস এ বাপ্পি। ডেমরা মিরপাড়া এলাকার মুন সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন মজুদ ফুরিয়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি লম্বা সময় ধরে বন্ধ রেখেছে সরবরাহ। অথচ পাশে খোলা দোকানে মিলছে গুরুত্বপূর্ণ জ্বালানি তেল, ডিজেল, যা ক্রয় বিক্রয় বা মজুদে কোনো ধরনের লাইসেন্স নেই প্রতিষ্ঠানটির। ফিলিং স্টেশনের ট্যাঙ্ক লরি এবং বিভিন্ন যানবাহন থেকে অবৈধভাবে কেনা এই জ্বালানি তেল বিক্রি হচ্ছে চড়া দরে, যদিও তা অস্বীকার করেন বিক্রেতা। যুদ্ধের আগে যে সময় তেলের ছিল, ওই সময় আমরা গাড়ির থেকে ড্রামে নামাইছি, ড্রামে দিছি, কিন্তু এখন তো আমরা তেল পাই না। সাইডে দোকান আছে, দোকানদাররা নেয়, আবার যারা জাহাজ বেচে জাহাজে মালটা নেয় ওনারা নেয়। যাইতে বেশি নামাইতে পারলে যাইতে দিয়ে যাবে, বা দেখা গেছে কোনো আত্মীয় যদি বেশি লিয়ে যেতে পারে, যেমন আমটা লিয়ে যেতে পারে দিয়ে যাবে। ডেমরা এলাকায় একদিকে রয়েছে ছোট বড় অসংখ্য শিল্প প্রতিষ্ঠান, অন্যদিকে পণ্যবাহী যানবাহনের নিয়মিত চলাচল। এই দুয়ে মিলে বাড়তি চাহিদা রয়েছে ডিজেল ও ফার্নেস তেলের, যা পুঁজি করে খোলা তেলের রমরমা বাণিজ্য চলছে সংকটের এই সময়েও। তেল সংগ্রহ করে গিয়ে আরেক জায়গায় বিক্রি করে দেয় এবং বিক্রি করে আবার তারা লাইনে দাঁড়ায়, এরকম কিছু মোটরসাইকেল চলে আসছে। এর জন্যই আসলে আমার মনে হয় একটু সংকটটা বাইরে গেছে। খোলা যদি খুচরা তেল কিনতে যাই, লিটার প্রতি 20 টাকা 30 টাকা দিয়ে বেশি দিয়ে তেল কিনতে হয় খোলা তেল। আর পাম্পে থেকে নিলে 100 টাকা লিটার নেওয়া যায়। এখন কোনো পাম্পে তেল পাইতেছি না ভাই। হাজি সাহেবে বলতে পারবো না কি ব্যবসা। তেল বিক্রি করে যার দোকান থাকে নারায়ণগঞ্জ। অন্যদিকে দিন যত যাচ্ছে ততই ফিলিং স্টেশনে বাড়ছে ভোগান্তি, বিশৃঙ্খলা। পেট্রোল, অকটেন ও ডিজেলের জন্য যানবাহন চালকদের অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা, ঘুরতে হচ্ছে এক পাম্প থেকে অন্য পাম্পে। আমি আজকে ভোর 5:30 হাতিপুর বাজার থেকে সিরিয়াল দিচ্ছি, এখনো পর্যন্ত তেল পাইনি। পাম্পে ঢুকেছি, কেবল পাম্পের গেটে আসলাম। ফুল ট্যাঙ্ক নিলে 50 টাকা ঘুষ দিলে ওনারা ফুল ট্যাঙ্ক করে দিচ্ছে। এছাড়া সব গাড়িতে 600 টাকা করে হচ্ছে পেট্রোল দিচ্ছে। 9 দিন আগে একবার নিছিলাম, আর কালকে আসছি নিতে পারিনি। এই পর্যন্ত আসছি বন্ধ হয়ে গেছে। আজকে আবার আসছি 6টা থেকে। তারা এসি ঘরে বসে থেকে বলতেছে তেলের সংকট নাই। তারা কি পাম্পে ঘুরে দেখে না পাম্পের যে সিরিয়াল? আমি মনে করেন যে ইসের থেকে বাটা সিগন্যাল থেকে সিরিয়াল দিয়ে এই পর্যন্ত আসছি। এদিকে মঙ্গলবার জেট ফুয়েলের দাম লিটারে 25 টাকা বাড়ায় আরও চাপে পড়েছে অভ্যন্তরীণ বিমান চলাচল ব্যবস্থা। রাকিব হোসেন, 71, ঢাকা।